ভূতবট গল্পের দ্বিতীয় পাঠ। গল্পটি শুরু করা যাক। ঘেউ ঘেউ করে ছুটে এলো দুটো তিনটে কুকুর। কে কে বলতে বলতে বেরিয়ে এলো ওই বাড়ির কর্তা। হইচই পড়ে গেল বাড়িতে। জ্ঞান হারালাম আমি সেইখানেই। মাথায় জল ঢেলে জ্ঞান ফেরানো হলো। তারপরে যা ঘটেছিল সবই বললাম ওনাদের। সব শোনার পর গৃহকর্তা বলে উঠল, রাতের বেলা ওই ভূত বটতলা দিয়ে কেউ কখনো যায়? যত সব ভূত পেদনির আড্ডা ওই গাছে। তখনই 10-12 জন লোক লাঠি নিয়ে সোটা নিয়ে ছুটে গেল হারিকেন নিয়ে। কিন্তু কোথায় কি সব উদাও হনুমানের হুপাপ শব্দ, শকুনের কান্না ছাড়া কিছুই শুনতে পেল না তারা। অশরীরী আত্মা কোনো অস্তিত্বই নেই সেখানে। ওদের কাছে শুনলাম প্রায় 100 বছর আগে একটা বউ ওই গাছে গলায় দড়ি দিয়েছিল। সেই থেকে ভূত বট বা গলায় দড়ি বটতলা বলে কুখ্যাত হয়ে আছে ওই বট গাছ। রাতের বেলা অনেকেই বিপদে পড়েছে। সম্ভবত তার কোনো সদ্গতি হয়নি বলে আজও সে নানা রূপে ঘোরে ওই মাঠে এবং ওই গাছের ডালে ডালে। এখনও মনে পড়ে এই অলস মুহূর্তে, যখনই ওই দৃশ্যটার কথা মনে পড়ে তখনই আমি যেন কেমন হয়ে চমকে উঠি। হায়, কি কুক্ষণেই নয় ভূতবট দেখতে আমি গেছিলাম শখ করে। তবে মজার কথা হলো, ক্যামেরাতে যেই ছবি নিয়েছিলাম সেই ছবি একটা তাঁতের শাড়ি পরা কি যেন ধরা পড়েছে। অশরীরী ছবি তোলা যায় না, তাই বুঝি সেই বিভৎস নারী ছবি ক্যামেরায় ধরা পড়েনি। পরে হাতিশালায় ছড়ার সেই বিন্দে মাসির খোঁজ নিয়েছিলাম। সে ছিল বউটার নাম ছিল নীরু। স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমান করে সে গলায় দড়ি দিয়ে শাস্তি দিতেছিল তার স্বামীকে, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে নিজেই যে হারিয়ে গেল চিরতরে। এটা ভাবেনি নীরু। যারা আত্মহত্যা করে ঝোঁকের মাথায়, তারা যদি নিজের পরিণতির কথা একবার চিন্তা করার অবকাশ পায়, তাহলে কি আর দেশে দেশে এত আত্মহত্যা ঘটনা ঘটে? না, ভূত পেদ জীবনীর সৃষ্টি হয়। গল্পটি এখানেই শেষ হলো।